আচ্ছা পড়ি। তোরা কোন ক্লাস জানো? ক্লাস 5 না? লেসন 9, ক্লাস 5-এর লেসন 9, দ্য বার্ডস আই। দ্য বার্ডস আই মানে পাখির চোখ। এটা কি নিয়ে, মানে কি নিয়ে গল্পটা করেছে, প্লটটা কি? ওই যে অর্জুনের যে লক্ষ্যভেদ, অর্জুনের যে লক্ষ্যভেদ পাখির চোখকে, বোঝা গেল? মানে অর্জুনের সেটা কি বলতে, মানে হ্যাঁ কনসেন্ট্রেশন, মনঃসংযোগ। অর্জুন মহাভারতের অর্জুন, এই রে বলে অর্জুন কি কেন পড়েছে? মহাভারতের অর্জুন, তার যে মেন গল্পটার ব্যাপারটা হচ্ছে কনসেন্ট্রেশন, মনঃসংযোগ। সবাই মনঃসংযোগ দিতে পারে না, একই জিনিস সবাই দেখে কিন্তু বিভিন্নভাবে দেখে, বোঝা গেল? আচ্ছা পড়ি তাহলে বুঝতে পারবি। গল্পের নাম হচ্ছে দ্য বার্ডস আই, পাখির চোখ। বলছি ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা উজ্জ্বল এবং সানি মর্নিং, মানে বেশ রৌদ্রোজ্জ্বল আর কি, রৌদ্রোজ্জ্বল মানে একদম এই আজকে যেমন এই যে রাত হয়ে আছে, দিনের বেলা রাত হয়ে গেছে, মেঘ করে, এরকম নয়, মানে রোদ রয়েছে, সেরকম রৌদ্রোজ্জ্বল একটা সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড। বলছি এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ মানে বালকদের একটা দল। গ্রুপটা কি? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। একটা বালক মানে ইয়ং বয়েজ, একদম তরুণ বালকদের একটা দল জড়ো হলো, গ্যাদার জড়ো হলো ইন দ্য উডল্যান্ড। উডল্যান্ড মানে একটা বনভূমিতে, একটা জঙ্গলের মধ্যে। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, তাদের ধনুক এবং তীর নিয়ে। বো মানে ধনুক আর অ্যারো মানে তীর। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কিন্তু সব সাধারণ বালক ছিল না। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি, অর্ডিনারি মানে সাধারণ। দেখবি আমরা একটা কথা বলি না, অর্ডিনারি জামা কাপড় পরে আছে, ওই অর্ডিনারি জামা কাপড় পরে আছে, আদি অর্ডিনারি জামা কাপড় পরেছে, মানে কি সাধারণ, মানে সবসময়ের মতো। তো সেরকম সাধারণ বালক কিন্তু এরা ছিল না। কারণ কেন সাধারণ বালক ছিল না? কারণ এরা ছিল কৌরব আর পাণ্ডবরা। কৌরব আর পাণ্ডব, মহাভারতের দুটো যে পক্ষ, পঞ্চপাণ্ডব আর হচ্ছে কৌরব বংশ আর পাণ্ডব বংশ। ওটা গৌরব নয়, গৌরব নয়, কৌরব, কয়ৌকার রব। তো দুটো বংশের যে বালক পঞ্চপাণ্ডব আর হচ্ছে তাদের যে মানে জ্যাঠতো ভাইরা, ঠিক আছে, কৌরবরা, তারা ওইখানে উপস্থিত ছিল। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস, এই যে লিখেছে পাণ্ডবাস, তারা ছিল 5 জন পাণ্ডব। অ্যান্ড দ্য 100 কৌরবাস, এবং 100 কৌরব, ঠিক আছে। 100 কৌরব ভাইরা ছিল 100 জন। ওই যে এই 100 জনের নাম তো আমি জানি না, দুটো তিনটে বলতে পারি, দুর্যোধন, দুঃশাসন, এরকম সব ছিল নামটাম, ঠিক আছে। হ্যাঁ আমি ওই দুটোই আপাতত জানি, মনে করতে পারছি। হ্যাঁ তো ওই যাই হোক, আমাদের ওই সেই নিয়ে আমাদের এখন 100 ভাই জানতে গিয়ে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে যে 100 কৌরব ভাই, কৌরব ব্রাদার, ঠিক আছে, আর হচ্ছে 5 পাণ্ডব ব্রাদার, ঠিক আছে। হ্যাঁ এই ছেলেপেলে সব ওইখানে জড়ো হয়েছিল। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিনস। বলছে এই যে 5 জন যে পাণ্ডব ভাই আর 100 যে কৌরব ভাই, এরা ছিল কাজিন। কাজিন মানে কি? কাজিন মানে না, সবসময় খুঁড়তুতো হয় না, কাজিন মানে হচ্ছে তুতো ভাই, তুতো ভাই বোন, বোনও বোঝায় কিন্তু। তুতো বলতে পিস্তুতো, মাস্তুতো, জ্যাঠতুতো, খুঁড়তুতো যত আছে। খুঁড়তুতো মানে কি? মানে কাকা। খুঁড়ো মানে হচ্ছে কাকা, খুড়া মানে কাকা, জ্যাঠতুতো মানে জ্যাঠা, পিস্তুতো মানে পিসির ছেলে মেয়ে, মাস্তুতো মানে মাসির ছেলে মেয়ে, বোঝা গেল? এরকম যত তুতো ভাই বোন আছে তাদেরকে কাজিন বলা হয়। ক্লিয়ার? তো তারা ছিল কাজিন। বাট এ ফিয়ার্স রিভালরি বিটুইন দেম বিগ্যান। বলছে একটা বাট এ ফিয়ার্স রিভালরি মানে, ফিয়ার্স মানে একটা ভয়ানক, আর রিভালরি মানে শত্রুতা। একটা ভয়ানক শত্রুতা তাদের মধ্যে তৈরি হয়েছিল, বিটুইন দেম, তাদের মধ্যে তৈরি হয়েছিল। বিগ্যান টু গ্রো মানে কি? মানে জন্মাতে শুরু করেছিল, একটা শত্রুতা জন্মাতে শুরু করেছিল। ইভেন হোয়েন দে আর অনলি চিলড্রেন, এমনকি যখন তারা সবেমাত্র শিশু, সেই সময় থেকে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেছিল। বড় হবেই শত্রু হবে সেটা আলাদা কথা, কিন্তু এরা আবার এমনই ছিল থেকে পাকা মাল আর কি, সব ছোটবেলা থেকে শত্রুতা শুরু। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস। বলছে দ্য রয়্যাল চিলড্রেন, রয়্যাল কেন বলেছে? এই ধরনের দুটো কথা আছে। রয়্যাল মানে হচ্ছে বিখ্যাত, আর লয়াল এই আরেক জায়গায় লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত। এই জন্য একটা কথা আছে ইংরেজিতে, এ লয়াল ফ্রেন্ড ইজ বেটার দ্যান এ রয়্যাল ফ্রেন্ড। মানে একজন বিশ্বস্ত বন্ধু একজন বিখ্যাত বন্ধুর থেকে ভালো। বিখ্যাত বন্ধু থেকে লাভ কি? সে যদি বিশ্বস্তই না হয়। ক্লিয়ার? তার থেকে কি? বিশ্বস্ত বন্ধু অনেক ভালো, তার বিখ্যাত হয়ে লাভ নেই। বিশ্বস্ত তো বটে, তাকে তো মনের দুটো কথা বলা যায়। তো সেরকম বলছে দ্য রয়্যাল চিলড্রেন, এদিকে কনসেন্ট্রেশন এদিকে থাকবে, কারণ গল্পটাই কনসেন্ট্রেশন নিয়েই পড়ানো হচ্ছে। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস
অফ ইউজিং উইপেন্স। বলছে এই যে বিখ্যাত শিশু কেন বলেছে? কারণ দুটো রাজবংশের দুটো অংশের তারা বালক। বলছে এরা মানে লার্ন দ্য স্কিলস মানে হচ্ছে কৌশল তারা শিখছিল। অফ ইউজিং উইপেন্স মানে বিভিন্ন ধরনের হাতিয়ারের অস্ত্রশস্ত্রের ব্যবহার তারা শিখছিল। তখনকার দিনে কি গুলিবন্দী ছিল না, ট্রেনের ওসব ব্যাপার ছিল না, তখন সব গায়ে গতরে অস্ত্রশস্ত্র ছিল, কি সামনাসামনি যুদ্ধ। এখন তো দূর থেকেই হয়ে যাবে, এখান থেকে সুইচ টিপে সোজা চীনে গিয়ে বোম পড়বে কদাম করে। ওটাই ভালো ছিল। ওতে যারা সম্মুখ সমর হতো, যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতো তাদের ক্ষয়ক্ষতি হতো, অন্য লোক তো বেঁচে হতো। এখন তো পাই করে একটা সুইচ টিপে চাই করে গিয়ে এখানে দুম করে বোম পড়বে, আমরা ফুটে যাবো, কি অক্ষে তুলে যাবো। হ্যাঁ, বলছে তারা অস্ত্র শিক্ষা করছিল এই দুই রাজবংশের ছেলেরা। কোথা থেকে? ফ্রম দ্রোণাচার্য যাকে বলি, গুরুদেব, ঠিক আছে, ওদের গুরু, অস্ত্রগুরু। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম। বলছি হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। এটা তখন তোমরা আরেকটু যখন বড় হবি, যখন তোদেরকে ডিগ্রি চেঞ্জ শেখানো হবে তখন বুঝতে পারবি। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স মানে যোদ্ধা। বলছে তিনি ছিলেন সেই সময় অফ হিস টাইম, সেই সময়ের বেশ কিছু মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম। অফ হিস টাইম মানে অফিস টাইম নয়, অফ হিজ টাইম মানে তার সময়ের, মানে সেই সময়ের, মানে তার জীবিতকালে তিনি ছিলেন বেশ কিছু মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম। হি হ্যাড লার্নড, বলছে তিনি শিখেছিলেন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স। বলছে মানে বিভিন্ন অস্ত্রশস্ত্রের যে গোপন ক্ষমতা, ঠিক আছে, যে গোপন ক্ষমতা সেটা তিনি শিখেছিলেন। কে শিখেছিলেন? দ্রোণাচার্য। তিনি শিখেছিলেন ফ্রম পরশুরাম। তিনি পরশুরামের কাছ থেকে শিখেছিলেন, মানে দ্রোণাচার্যের গুরুদেব হচ্ছে পরশুরাম। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। বলছে এই পাণ্ডব এবং কৌরবরা এরা খুব দ্রুত অস্ত্র শিক্ষা করছিল, মানে এদের ক্যাপাবিলিটি খুব ভালো ছিল। উভয় পক্ষই খুব দ্রুত শিখছিল, মানে খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে তারা অনেক ভালো শিখছিল অস্ত্র শিক্ষা। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। বলছে তারা খুব শীঘ্রই বিভিন্ন ধরনের যে কৌশল সেগুলো তারা আয়ত্ত করে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল উইপেন্স। বলছে সমস্ত রাজকুমাররা সমস্ত ধরনের অস্ত্র শিখত, অস্ত্রের ব্যবহার শিখছিল। সমস্ত যে রাজকুমাররা ছিল দুপক্ষেরই, তারা সব ধরনের অস্ত্রই শিখছিল। তার মধ্যে কারো কোনোটা প্রিয় ছিল, সেটা আলাদা কথা, কিন্তু শিখছিল সবাই সবগুলো। যেমন এই কথাটার মানে কি, তোমরা ধরো 5-এ পড়ো, তোমরা কি করছো? তোমরা সমস্ত ধরনের বই পড়ছো, ইংরাজি, ইতিহাস ভূগোল আছে তো? ইতিহাস ভূগোল নেই, পরিবেশ আছে, ম্যাথস আছে, ঠিক আছে, সায়েন্স আছে, এই যে বিজ্ঞানটা আছে তো, এই যে জিনিসগুলো পড়ছে, তার মানে সবাই সবগুলো শিখতে হচ্ছে, কারণ আমরা মানে এটা বাউন্ড, আমরা কম্পালসারি সাবজেক্ট শিখতেই হবে। তার মধ্যে কারো কোনোটা ভালো লাগবে, সবাই যে ইংরেজিতে ভালো হবে এমনটা নয়, সবাই যে অঙ্কে পারদর্শী হবে এমনটা নয়, কারো কোনোটা ভালো লাগবে। বোঝা গেল? ঠিক তেমনি ওরাও সমস্ত অস্ত্র শিক্ষা করছিল, কিন্তু তার মধ্যে কেউ কোনোটা পারদর্শী ছিল। বোঝা গেল? ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স। সেই কথাটাই বলেছি, ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স। বলছে প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দের হাতিয়ার ছিল। বোঝা গেল? ফেভারিট, কিছু প্রিয় পছন্দের হাতিয়ার ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। বলছে দুর্যোধন এবং ভীম তাদের পছন্দ ছিল মেস মানে গদা। হ্যাঁ, পুরো শক্তির একটা ব্যাপার। দেখোনি গদা এরকম ডান্ডার মতো, এরকম বড় একটা গোল মতো থাকে, ওই দিয়ে গুপ করে পিঠায়, বজরংবলীর হাতে থাকে, দেবো হনুমানের হাতে। হ্যাঁ, ওটাকে গদা বলে কি? ওটা হচ্ছে মেস বা গদা। যুধিষ্ঠিরাজ চয়েস অফ উইপেন ওয়াজ স্পিয়ার। বলছে যুধিষ্ঠিরের পছন্দ ছিল বল্লম, যুধিষ্ঠিরের পছন্দ ছিল স্পিয়ার মানে বল্লম, যুধিষ্ঠিরের পছন্দ ছিল বল্লম। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। আর অর্জুনের পছন্দ ছিল, ফ্যাসিনেটেড মানে পছন্দ, অর্জুনের পছন্দ ছিল তীর ধনুক, আর তীর ধনুকটাই দূর থেকে মারা যায়, বল্লমটাও দূর থেকে মারা যায়, কিন্তু বল্লমের থেকে তীরের রেঞ্জ অনেক বেশি। হ্যাঁ, বল্লম বর্ষা জিনিস, ডান্ডার মাথায় একটা ফলা দেওয়া থাকে, ওটা ছড়ে, ঠিক আছে, ওটাকে বল্লম বলা হয়, স্পিয়ার বলা হয়। হ্যাঁ, এরকম খোঁচাও দেয়, আবার ছুঁড়েও মারে, ওদের মধ্যে দেখাচ্ছে খোঁচা দেয়, খোঁচাও দেয়, ঘুরিয়ে লাঠির মতো লড়াই করে, আবার খোঁচাও দিয়ে দেয়, আবার ছুঁড়েও মারে দূর থেকে, হয়েছে? হ্যাঁ, তারপর দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা। বলছে টুইন্স মানে এরা যমজ, নকুল সহদেব হচ্ছে যমজ। এই নকুল সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস।
এই নকুল সহদেব আবার কিসে কমফোর্টেবল ছিল? তলোয়ারে। তরোয়াল নয়, কথাটা কথা তলবার, তলোয়ার, হিন্দিতে বলা হয় তালবার, তলোয়ার, তলোয়ার বুঝিস তো? হ্যাঁ, তলোয়ারে নকুল আর সহদেব ছিল কমফোর্টেবল, ওরা আবার ওটা পছন্দ করতো। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস ইকুয়ালি, বলছে দ্য গুরু ট্রিটেড, গুরু সব মানে ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে শিষ্য, ডিসিপ্লিন মানে শিষ্য মানে স্টুডেন্ট, মানে এই এখন যেমন তোরা স্টুডেন্ট, ঠিক আছে, আর আমি ওই মানে কি, হ্যাঁ ওই ওই হলো আর কি, বাস মানে শিয়াল রাজা মতো। হ্যাঁ হ্যাঁ, মানে তোদের মধ্যে তোরা কেউ পারিস না, আমি তোদের থেকে ভালো পারি, এই তো, আর এই তো, এছাড়া তো কিছু না। হ্যাঁ, তো সেটাই ওই ব্যাপারটা হচ্ছে যে দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস ইকুয়ালি, বলছে গুরু মানে গুরু বলতে দ্রোণাচার্য, তার সমস্ত শিষ্যদেরকে তিনি একদম সমান চোখে দেখতেন, সমানভাবে ট্রিট করতেন সবাইকে, বোঝা গেল? সবার প্রতি একই রকম ওনার আচরণ ছিল। কথা কম, এদিকে ধ্যান দে, না পরে বুঝবি না। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, বলছি কিন্তু তিনি অর্জুনকে একটু বেশি পছন্দ করতেন। এটা সবসময় সত্যি কথা, দেখ এটা সবসময় সত্যি কথা, প্রত্যেকটা টিচারও তাই, একটা ব্যাচ নিয়ে বসে সবাইকে এসে সমানভাবে দেখে, এতে কোনো ভুল নেই, কিন্তু কেউ কেউ প্রিয় থাকে, এটা সবসময় সত্যি কথা, এতে তো কোনো ভুল নেই, এটা ঠিক। তখন দ্রোণাচার্য এরকম ছিল, দ্রোণাচার্য এই পথ দেখিয়েছে আমাদেরকে, আমরাও সে পথেই চলছি। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, বলছে কিন্তু তিনি অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন, বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট, বলছে কারণ অর্জুন এই যে কৌশলটা, যে মানে তার যে রণকৌশলটা, অস্ত্র শিক্ষাটা, এটা প্র্যাকটিস করতো উইথ গ্রেট কনসেন্ট্রেশন, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগের সহকারে, খুব মনোযোগ সহকারে সে প্র্যাকটিসটা করতো। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, বলছে শীঘ্রই সে কী হয়ে উঠলো, ঠিক আছে, সব থেকে ভালো তীরন্দাজ। আর্চার কাকে বলে? আর্চার কাছে, আর্চার হচ্ছে ধনুর্বিদ বা তীরন্দাজ, সব থেকে ভালো যে ধনুর্বিদ বা তীরন্দাজ তাকে আর্চার বলা হয়, এবং এই খেলাটাকে আর্চারি বলা হয়। দেখবি অলিম্পিক বা অলিম্পিক গেম যে হয় তাতেও আর্চারি আছে, কিন্তু আর্চারি মানে ধনুর্বিদ্যা, তীরন্দাজি, তীরন্দাজি বলা হয়। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা, এই দুটোই মহাবদ। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল, বলছে দুর্যোধন, ওটাকে ইংরেজিতে দুর্যোধনা বলা হয়। দুর্যোধন এবং দুঃশাসন এই দুজনই এই ব্যাপারটাকে পছন্দ করতো না। কোনটাকে? এই যে গুরুদেব অর্জুনকে একটু অন্য নজরে দেখতো, এটা ওদের কিছুতেই পছন্দ হতো না, হিংসে হতো আর কি। পাণ্ডবের ভাই কেন? ওরা তো তুতো ভাই, ওরা তুতো ভাই, তো ওরা তো কাজিন, বুঝিস নি? আসতো গরু মারি, তোকে তোকে বারবার বলে যদি আসার সময় একটুখানি ঘাস খেয়ে আসবি, আসি মাঠটা পার করি তো আসি, তোকে প্রত্যেক দিন বলি সবুজ ক্লোরোফিল তোর মাথায় যাবে, মস্তিষ্কে যাবে, তোর বুদ্ধিটা খুলবে, হ্যাঁ রোদ চিবিয়ে আসবি দুটো। হ্যাঁ, বলছে দুর্যোধন এবং দুঃশাসনের এই জিনিসটা পছন্দ হতো না। কোনটা? এই যে দ্রোণাচার্য যে অর্জুনকে একটু বেশি প্রেফার করতো, এটা তাদের পছন্দ হতো না। সাইলেন্টলি মানে চুপিসারে, নিঃশব্দে, এ ফিলিং অফ ডিসলাইক, বলছে একটা অপছন্দের একটা ফিলিং, অনুভূতি, ডিসলাইক মানে অপছন্দ, অপছন্দের একটা অনুভূতি গ্রিউ ইন দেয়ার হার্টস, তাদের মনের মধ্যে তৈরি হচ্ছিল, তাদের মনের মধ্যে জন্মেছিল একটা অপছন্দের একটা অনুভূতি টুয়ার্ডস দ্য পাণ্ডবাস, পাণ্ডবদের প্রতি একটা মানে কি মনের মধ্যে একটা বিদ্বেষ, একটা হিংসা, একটা জেলাসি, এটা তৈরি হচ্ছিল এই দুই ভাইয়ের বেশি করে। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড, বলছে একদিন তারা প্রকাশ্যে, ওপেনলি মানে প্রকাশ্যে, ক্রিটিসাইজড মানে হচ্ছে সমালোচনা করা, নিন্দে বন্ধ করা। ডাইরেক্ট বাংলায় সমালোচনা তোরা হয়তো বুঝবি না, তোরা ছোট সব মানে সমালোচনাটা বুঝবি না হয়তো, কিন্তু নিন্দে করা ব্যাপারটা বুঝিস, নিন্দে করা। তারা মানে সমালোচনা বা নিন্দা শুরু করে দিল, দেয়ার গুরু, তাদের গুরু সমালোচনা শুরু করলো, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনের প্রতি তার বিশেষ যে ফেভার, তার যে বিশেষ যে বলবো ভালোবাসা, এটা প্রদর্শনের জন্য তারা ডাইরেক্ট একদম সামনে সমালোচনা শুরু করে দিল এবার গুরুদেবের মুখের উপরে। দে টোল্ড হিম, তারা তাকে বললো, কাকে বললো? ওই দুর্যোধন আর দুঃশাসন গুরুদেব দ্রোণাচার্যকে বললো দ্যাট যে দে আর নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারাও মানে তীরন্দাজিতে বা ধনুর্বিদ্যায় তারাও কিছু কম জানে না, তারাও কিছু কম জানে না, তারা এটা বলে ফেললো অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, বলছে তাদের এই যে সমালোচনা এবং তাদের এই যে নিন্দমন্দ, এর উত্তরে দ্রোণাচার্য মানে তাদের যে গুরুদেব দ্রোণাচার্য, তিনি একটা ব্যবস্থা করলেন ফর এ টেস্ট,
একটা টেস্ট, একটা পরীক্ষার আয়োজন করলেন টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, যে সবার মধ্যে থেকে সব থেকে ভালো কে আর্চার আছে, ধনুর্বিদ আছে, তীরন্দাজ আছে, তাকে বেছে নেওয়া হবে। একটা পরীক্ষার আয়োজন করলেন। অন দ্যাট পার্টিকুলার ডে, একটা নির্দিষ্ট দিনে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, গুরু দ্রোণাচার্য তার সমস্ত স্টুডেন্টদের, সমস্ত ডিসিপ্লিনের মানে শিষ্যদেরকে আমন্ত্রণ জানালেন টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার ইজ আশ্রম, বলছে তার আশ্রমের পাশেই একটা জঙ্গলে সবাইকে জড়ো হতে বললেন। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, বলছে তিনি একটা কাঠের তৈরি একটা পাখি, সেটাকে তিনি স্থাপন করে দিলেন, রেখে দিলেন, উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই। প্রমিনেন্টলি পেইন্টেড আই মানে কাঠের পাখি কিন্তু চোখটা একদম নিখুঁতভাবে আঁকা, একদম অরিজিনাল পাখির মতোই। প্রমিনেন্টলি, প্রমিনেন্ট মানে কি একদম যথাযথ, নিখুঁত, বোঝা গেল, একদম নিখুঁতভাবে আঁকা চোখ, ঠিক আছে, সেই মানে পাখিটার চোখে চোখটা আঁকা, সেই পাখিটাকে গাছের মধ্যে প্লেসড মানে প্রতিস্থাপন করে দিলেন, ওখানে তিনি রেখে দিয়ে গেলেন। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপ্লিনস অ্যান্ড সেইড, বলছে দ্য টিচার, বলছে সেই শিক্ষক মানে দ্রোণাচার্য, কল্ড অল হিজ ডিসিপ্লিনস, তার সমস্ত যে শিষ্য তাদেরকে তিনি ডাকতে লাগলেন, অ্যান্ড সেইড এবং বললেন, লুক মাই চিলড্রেন, বলছে দেখো বাচ্চারা, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্য ফার অফ ট্রি, বলছে ওই দেখো ওই দূরে গাছের মধ্যে একটা কাঠের পাখি বসে আছে, কাঠের একটা পাখি বসানো আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাদেরকে তীরটা হিট করতে হবে, আঘাত করতে হবে, এক্স্যাক্টলি ইন ইটস আই, একদম সঠিকভাবে তার চোখে, পাখিটার চোখে, অন্য কোথাও নয়, ঠিক আছে, অন্য কোথাও না, সঠিক চোখে আঘাত করতে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নডেড, প্রত্যেকে, নড মানে কি, নড মানে ঘাড় নাড়া, প্রত্যেকে ঘাড় নেড়ে সম্মতি জানালো, নড মানে হচ্ছে ঘাড় নাড়া, বোঝা গেল, প্রত্যেকে ঘাড় নেড়ে সম্মতি জানালো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড, প্রথম সবার বড় যুধিষ্ঠির, এই যে দুই পক্ষের যে ভাই কৌরব এবং পাণ্ডব, সবার বড় হচ্ছে যুধিষ্ঠির, তো প্রথম যেহেতু সে বড় সবার, যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হলো, ওয়াজ ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা হলো টু ট্রাই হিজ স্কিল, তার কলা কৌশল সে প্রয়োগ করবে এবার। হ্যাঁ, যুধিষ্ঠির পাণ্ডবদের মধ্যে বড় ভাই এবং সবারই বড় ভাই। পাণ্ডবদের মধ্যে 5 জন, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, এই 5 জন হলো। তাহলে আগাই আমি, হ্যাঁ, প্রথম সবার বড় যুধিষ্ঠিরকে ডাকা হলো। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির তীর ধনুক বাগিয়ে রেডি হয়েছে, ওর তো তীর ধনুক বাগিয়ে যুধিষ্ঠির তো রেডি হয়ে গেছে। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, বলে যুধিষ্ঠির দয়া করে আমাকে বলো এবার তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির ইনোসেন্টলি মানে একদম নিরীহভাবে ওকে জিজ্ঞাসা করে যে গুরুদেব কি দেখছো, আর যুধিষ্ঠির তেমনি সত্যবাদী, যুধিষ্ঠির ও তো সত্যি কথা আর কিছু বলতে পারে না, যুধিষ্ঠির সত্যি কথাই বলেছে, ইনোসেন্টলি একদম মানে নিরপরাধভাবে বলেছে, বলছে গুরুদেব আই ক্যান সি ইউ, আমি দেখতে পাচ্ছি আপনাকে। গুরুদেব তো ভাবছি কেলো করেছে, আমাকেই তীর মারবে নাকি, যাও, হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি, দা ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি, পিপুল অ্যারাউন্ড মি, ঠিক আছে, আমার চারপাশে যারা সব দাঁড়িয়ে আছে, এই যে 104 জন দাঁড়িয়ে আছে ওদেরকেও দেখতে পাচ্ছি, 104 জন, আর ওকে নিয়ে তো 105 জন, কি জ্বালা, আমি অঙ্কে কাঁচা, ঠিকই এত কাঁচা নই। তো বলছে এই যে আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটাকে দেখতে পাচ্ছি, মানে যুধিষ্ঠির দেখো কত কনসেন্ট্রেশন, সবার শেষে পাখিটা, সবার শেষে পাখিটা, অ্যাকচুয়ালি আশপাশে যেগুলো আছে সেগুলো তো দেখতে পাচ্ছে, সেগুলো বেশি দেখতে পাচ্ছে, পাখি তো দূরে আছে, সবার শেষে পাখি বলে বসে আছে। দ্রোণাচার্য বুঝে গেছে, দ্রোণাচার্য রিপ্লাই, দ্রোণাচার্য বললেন, বেশ বাবা বাছা, অল রাইট, ঠিক আছে বুঝেছি, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, দাও তোমার তীর ধনুক দাও আর তুমি আসো, তোমার হয়ে গেছে পরীক্ষা, তোমার টেস্ট হয়ে গেছে, তীর ধনুক দাও তুমি। ওই কে রে, ওরে বাপ রে বাপ, কটা বাজে বাবা? 4:30 পর, এখন কটা বাজে? 5:10। গেট পড়ে এতক্ষণ যাবে। আচ্ছা কোথায় ছিলাম? আর এই পেজে দেওয়া থাকছে, পড়া পেজে দেওয়া থাকছে, ঠিক আছে, এখান থেকে শুনে নেবে। তাও কি বলছে, তো দ্রোণাচার্য কি বললো, বুঝেছি বাছা, তুমি তো সব দেখতে পাচ্ছ, প্রথমেই আমাকে দেখতে পাচ্ছ, সব থেকে ভয়ানক সমস্যা হচ্ছে বেটা, তুই প্রথমে আমাকে দেখতে পাচ্ছিস, তুই তো আমাকেই মারবি, হ্যাঁ পাখি মারার আগে আমাকে না মেরে ফেলিস, সবার প্রথমে আমার নাম বলে বসে আছে। দ্রোণাচার্য ভাবছি কি, দ্রোণাচার্য ভাবছে কেলেঙ্কারি করেছে রে, বেটাকে কি শিখিয়েছে, তো প্রথমে আমার নাম বলে, ব্যাগটা সরা পায়ে লাগছে। হ্যাঁ, তো দ্রোণাচার্য বললো ঠিক আছে, তোমার তীর ধনুক দাও, আগে জমা দাও, আগে তুই তীর দে, বলা জান তোকে নিয়ে বিশ্বাস নেই, তারপর তুই আয়। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির তো বিস্মিত হয়ে গেল, কি আমাকে মারতে বললো না, আমি তীর ধনুক বাগিয়ে রেডি হয়ে দাঁড়ালাম, মারতে বললো না।
বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুকে সম্মান করত। গুরু যখন বলেছে চলে যেতে যাই চলে যাই, কী করা যাবে, গুরুকে সম্মান করতো, সে তীর ধনুক রেখে দিয়ে ওখান থেকে পকার পান। হি সাইলেন্টলি ওয়ার্কড ব্যাক টু হিজ ব্রাদার্স, বলছে সে চুপি সারে চুপচাপ কিছু বলেনি, প্রতিবাদ করলো না, চুপচাপ এসে ওই ভাইদের পাশে দাঁড়িয়ে বললো উইদাউট এ কোশ্চেন, কোনো কোশ্চেন করেনি, কারণ গুরুর প্রতি সম্মান আছে সেজন্য কোনো কোশ্চেন করেনি। আর এটা যদি দুর্যোধন তো কী করতো, হাউ হাউ করে চিৎকার চেঁচামেচি করে ফেলতো, কেন মারবো না আমি, ঠিক আছে দেবো তোকেই মেরে দেবো। হ্যাঁ, তারপর বলছে নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, এরপর দুর্যোধন, কারণ যুধিষ্ঠিরের পরই হচ্ছে বয়সে দুর্যোধন, দুর্যোধনের ডাক পড়লো। দুর্যোধনা জিজ্ঞাসা করলো, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ, ও সরি বলবো জি, দুর্যোধন। আর দ্রোণাচার্য এবার জিজ্ঞাসা করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, হ্যাঁ হ্যাঁ আসো আসো, কৌরবদের বড় ভাই চলে আসো। মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, বলছে আচ্ছা আমি কি জানতে পারি যে তুমি কি দেখতে পাচ্ছ? এটা মুভমেন্ট হবে না কথাটা, অ্যাট দিস মোমেন্ট হবে, কথাটা ভুল আছে এখানে। মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে নড়াচড়া, মুভমেন্ট মানে হচ্ছে নড়াচড়া বা স্থানান্তরিত হওয়া, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত। এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ, এই নড়াচড়ায় তুমি কি দেখতে পাচ্ছ না, এরকম হতে পারে না কথাটা। এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ? দ্রোণাচার্য দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ বাবা আমার? দুর্যোধন রিপ্লাই দিল, গুরুদেব, এবার ও ভেবেছি কি বেশি বললে মানে বেশি নাম্বার। হ্যাঁ, আই ক্যান সি দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি পাখি, দ্য ট্রি গাছ, দ্য লিভস পাতা, দ্য ফ্রুটস ফল, অ্যানাদার বার্ড অন্য পাখি, মানে ও একদম হ্যাঁ অন্য পাখি মানে ভুল ভাল। এবার ও ভেবেছে যত বেশি বলবো, হ্যাঁ যুধিষ্ঠির কি বলেছে, যুধিষ্ঠির তো গুরুর নাম বলেছে, গাছ ফাছ বলেছে, আমি সব বলবো, ও তো সব বলে ফেলে দিয়ে বসে আছে। বাট বিফোর হি কুড কমপ্লিট, মানে আরও বলছিল এই ইহজগতের সব কিছুই বলে ফেলবে মনে হচ্ছিল, তো যখন আরও বলছিল, বাট বিফোর হি কুড কমপ্লিট, বলছে সে তার কথা শেষ করার আগে, মানে আরও বলে যাচ্ছে। দ্রোণাচার্য বললেন, থামো বাবা, ইউ ক্যান গো, তুমি আসতে পারো, যাও, হয়েছে বুঝেছি, তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি বুঝে গেছি, তুমি চলে যাও, ঠিক আছে। ও বুঝে গেছে, এবার যা বলা শুরু করেছে মোটামুটি কিছু ছাড়বে না। হ্যাঁ, ও অন্য গ্রহে পৌঁছে যেতে পারে শেষকালে। হ্যাঁ 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 ধান দে। হ্যাঁ, তারপর বলছি ইউ ক্যান গো। দ্রোণাচার্য কি বললেন, যে যাও বাবা, তোমার হয়েছে, পরীক্ষা হয়ে গেছে, তুমি যাও। হ্যাঁ, আমরা দেখবি এই কথাটা দেখবে যে ধর যখন গ্রামার করাই অনেক সময় হয় না, বা পড়তে বলি তোদের, কেউ ভুল ভাল শুরু করলে থামিয়ে দিই আগে, থাক বুঝেছি পাশের জনকে দাও, বাট বলি তো আমরা গরম হয়ে গেছে কেসটা। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, ওই যে বললাম দুর্যোধন তো খেপে যাবে, দুর্যোধন তো খেপে খটাং, দুর্যোধন তো টাং হয়ে গেছে রেগে গিয়ে, এই আমাকে বলতে দিল না, আরও বলবো। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, সে তো তীর ধনুক ছুঁড়ে ফেলে দিল, খেলবো না, তীর ধনুক ছুঁড়ে ফেলে দিল, টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, পাশে গিয়ে সরে দাঁড়ালো খেপে টেপে গিয়ে। সিমিলার কোশ্চেন্স আর পুট টু ভীমা, বলছে সেই একই প্রশ্ন, এবার বয়স হচ্ছে ভীম, ঠিক আছে, একই প্রশ্ন ভীমকে করা হলো। নকুল, সহদেব অ্যান্ড আদার্স, আচ্ছা অর্জুনকে ডাকেনি, কারণ অর্জুনকে পরে ডেকেছে, কারণ অর্জুন ডাকলে তো অর্জুন তো সঠিকটাই বলবে, তো নকুল সহদেব যত আছে আডুম বাগডুম, ঠিক আছে, অ্যান্ডা বান্ডা সব যা আছে সবাইকে ডাকা হলো, সবাইকে একই প্রশ্ন করা হলো। ফ্রম দেম টু, বলছে তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা, বলছে যুধিষ্ঠির দুর্যোধন ওরা যেমন উত্তর দিয়েছিল প্রায় সবার কাছ থেকে সিমিলার, ওই একটু কম বেশি সবাই একই রকম উত্তর দিল, সবাই যেটা পাচ্ছে বলছে, এই দেখছি সেই দেখছি আগডুম বাগডুম সব দেখছি। লাস্টলি একদম সব শেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, সব শেষে এবার অর্জুনের বাড়ি, অর্জুনকে ডাকা হলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তো তীর ধনুক বাগিয়ে রেডি হলো, কারণ ওর তো পছন্দের হাতিয়ার তীর ধনুক, এমনি ওইটাতে বেশি কমফোর্টেবল, তো তীর ধনুক বাগিয়ে তো রেডি হলো। দ্য গুরু আস্কড হিম, গুরুজি তাকে জিজ্ঞাসা করলেন, মানে দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুনা, বলছে অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তোমার দ্বারা কি পরিলক্ষিত হচ্ছে, অবজার্ভ মানে হচ্ছে পরিলক্ষণ করা, অ্যাকচুয়ালি তোরা বুঝবি না এটার পরিলক্ষণটা, লক্ষ্য করা, তোমার দ্বারা কি লক্ষিত হচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ, অর্জুনকে জিজ্ঞাসা করলো। অর্জুন এবার অ্যান্সার দিচ্ছে, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, রিপ্লাইড অর্জুন। অর্জুনে বলল, আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি গুরুদেব, কারণ ও তো ওইখানেই তো মনঃসংযোগ, ও তো সারা দুনিয়া দেখতে দাঁড়ায়নি ওখানে, ও তো ওই পাখির চোখটাকেই কনসেন্ট্রেট করছে, ওই পাখির চোখটাই দেখতে পাচ্ছি। তো অর্জুন বলল, আমি পাখির চোখটাই দেখতে পাচ্ছি গুরুদেব,
উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, বা আই কন্ট্যাক্ট মানে তার যে টার্গেট, তার যে লক্ষ্যবস্তু থেকে চোখ না সরিয়েই, মানে গুরু জিজ্ঞাসা করেছে গুরু জিজ্ঞাসা করেছে, তো ওই গুরুকে ওই পাখির দিকে তাকিয়ে, পাখির চোখের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি। আই কন্ট্যাক্ট, কিন্তু আই কন্ট্যাক্ট মানে যে চোখের মানে যে যোগাযোগ, মানে দৃষ্টির যে যোগাযোগটা, সেটা কিন্তু চিহ্ন হয়নি, ওইদিকে তাকিয়েই রয়েছে, কথা বলছে যে আমি ওই পাখির চোখটাই দেখতে পাচ্ছি। বলছে ক্যান নট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই। এবার গুরুদেব জিজ্ঞাসা করছে, কেন তুমি ওই গাছটা দেখতে পাচ্ছ না, আকাশ দেখতে পাচ্ছ না, অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, গাছের ডালটাও দেখতে পাচ্ছ না, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে আছে ওটাও দেখতে পাচ্ছ না। হিজ টিচার আস্কড, তার গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, কেন, যদি লক্ষ্যভ্রষ্ট করা যায়, যদি ওর অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করতে লাগলো। নো গুরুদেব, অর্জুনের একটাই কথা, নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড। আমি যেটুকখানি দেখতে পাচ্ছি পাখির চোখটাই দেখতে পাচ্ছি, অ্যান্ড নাথিং এলস, আর কিচ্ছু না, নাথিং এলস, আর কিচ্ছু না। সেই অর্জুন বলল, হোল্ডিং হিজ বো স্টেডিলি, তার ধনুকটাকে শক্ত করে ধরে রেখে, বো একদম স্টেডিলি মানে একদম স্টেডি, এতটুকু নড়াচড়া নেই, একদম শক্ত করে ধরে রেখে বললো যে আমি ওই পাখির চোখই দেখতে পাচ্ছি। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য খুব অভিভূত হলেন, গ্ল্যাড, খুশি হলেন, ঠিক আছে, খুব খুশি হলেন। হি প্রেইজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, বলছে হি প্রেইজড, তিনি অর্জুনকে প্রশংসা করলেন। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, বোঝা গেল? তো হি প্রেইজড অর্জুনা, তিনি অর্জুনকে প্রশংসা করলেন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। ইমেন্স মানে হচ্ছে তীব্র, ইমেন্স মানে হচ্ছে তীব্র, প্রখর, এই অর্থে ইমেন্স কথাটা ব্যবহার করা হয়। কনসেন্ট্রেশন মানে মনঃসংযোগ, তার যে তীব্র মনঃসংযোগ, এই জন্য তিনি অর্জুনকে প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস, মুখে একটা সুন্দর একটা হাসি নিয়ে। দ্রোণাচার্য বললেন, শুট, চালাও, ঠিকঠাক শুট করো এবার। উইথ এ লাউড টোয়াং, একটা জোর টোয়াং শব্দ করে। টোয়াং কেন? কারণ এই যে টাইট, ধনুকটার মধ্যে তো টাইট করে কাঁচিটা বাঁধা আছে, ওটাকে যখন টেনে ধরে ছাড়া হবে তখন কি হবে, টং করে আওয়াজ হবে, সেই আওয়াজটা এখানে লেখা আছে, টোয়াং আওয়াজ করে। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, বলছে তীরটা ধনুক থেকে ছিটকে বেরিয়ে গেল। স্প্র্যাং মানে ছিটকে যাওয়া, ছিটকে বেরিয়ে গেল। অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং সোজা গিয়ে পাখির চোখটাতেই মারল, তীরটা গিয়ে সোজা পাখির চোখটাতেই হিট করলো। দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এবার অন্য পাখিদের, অন্য যে রাজকুমাররা ছিল তাদের দিকে ঘুরে দাঁড়ালেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, বলছে তোমরা কি বুঝতে পেরেছো এই পরীক্ষাটার কারণটা কি, কেন আমি পরীক্ষাটা নিয়েছিলাম, বুঝতে পারছো কেন পরীক্ষাটা নিয়েছিলাম? ও সবাইকে, দ্রোণাচার্য সবাইকে জিজ্ঞাসা করলেন। অলওয়েজ রিমেম্বার, বলছে সবসময় মনে রাখো, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তোমরা কোনো কিছুর উদ্দেশ্যে এম করছো, লক্ষ্য স্থির করছো, ইউ মাস্ট, এই যে এটা সবার ক্ষেত্রে সত্যি, আমাদের ক্ষেত্রে সত্যি, সবার ক্ষেত্রে সত্যি। এই যে তোরা পড়াশোনা করছিস, লক্ষ্য একটাই কিন্তু, আর 5 বছর পর মাধ্যমিকে একটা বেস্ট রেজাল্ট যতটা করা যায়, লক্ষ্যই একটা, পাখির চোখ ওটাই। আর আমরা সেভাবেই এগিয়ে যাই ধীরে ধীরে। আর নাহলে কি, তাহলে তো নর্মালি তো তোরা বাড়িতে ঘুমোতি, খেলতি ঘুমাতি, সোজা গিয়ে 15 বছর বয়সে ক্লাস 10-এর বই কিনে পড়িয়ে দিলে সামনে মিটে যেত, মাধ্যমিক পাস হবে। এই আগে থেকে প্রিপেয়ার হতে হয়, এটা একটা লং প্রিপারেশন, বোঝা গেল? কিন্তু পাখির চোখ ওই একটাই, ওখানে তীরটা মারতে হবে। বলছে তা কি বলছে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তোমরা কোনো কিছু লক্ষ্যবস্তুতে তোমরা যখন নিশানা স্থির করো, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তোমাদেরকে শুধু ওই টার্গেটটাকেই দেখতে হবে, আর কিচ্ছু নয়। শুধু ওই টার্গেটটাকেই দেখতে হবে, মানে টার্গেট মানে কি, লক্ষ্যবস্তুটাকেই দেখতে হবে, আর কিচ্ছু নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, বলছে শুধুমাত্র এরকম তীব্র মনোসংযোগ, এই যে ইন্টেন্স, তাকে ইন্টেন্স কথাটাও দিয়েছে ওখানে, আগে ওটা দিয়েছিল ইমেন্স মানে কি, মানে বিশাল, বিরাট, ঠিক আছে। আবার ইন্টেন্স মানেও তীব্র, মানে মানে বলছে শুধুমাত্র তীব্র কনসেন্ট্রেশন, মনোসংযোগের দ্বারাই ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন শুধুমাত্র লক্ষ্যভেদ করতে পারে, লক্ষ্যে আঘাত করতে পারে। অল অফ ইউ স আদার থিংস, বলছে তোমরা সবাই অন্যান্য জিনিস দেখছিলে, লাইক ট্রিজ, যেমন গাছপালা, দ্য ফ্রুটস, ফল, দ্য লিভস, ঠিক আছে, পাতাগুলো, অ্যান্ড দ্য পিপল, এবং আশপাশের লোকজন দেখছিলে, বিকজ, কারণ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে তোমরা সেটাতে মনঃসংযোগ করছিলে না। কনসেন্ট্রেটিং মানে মনঃসংযোগ করা, তোমরা কিন্তু সেটাতে মনঃসংযোগ করছিলে না। ইট ওয়াজ অনলি অর্জুনা
একমাত্র এটা হলো শুধু অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে একমাত্র মনঃসংযোগটা করতে পেরেছিল, সো নাও অল অফ ইউ নো, ও যে তাহলে এখন সবাই বুঝতে পেরেছো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সব থেকে ভালো ছাত্র, কেন আমি অর্জুনকে একটু তোমাদের থেকে হয়তো সবাইকেই ভালোবাসি, হয়তো একটু ভালোবাসি ওকে বেশি, ঠিক আছে, কেন ভালোবাসি এটা বুঝতে পারছো, মানে দ্রোণাচার্য এটা সবাইকে বোঝালেন। দ্রোণাচার্যাস টেস্ট সাইলেন্সড দ্য কৌরবস, বলছে দ্রোণাচার্য আর এই পরীক্ষা কৌরবদেরকে থামিয়ে দিল, কৌরবদেরকে চুপ করিয়ে দিল, তারা যে ক্রিটিসাইজ করছিল ব্যাপারটাকে সেটাকে থামিয়ে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সবাই বুঝতে পারলো দ্যাট যে অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, অর্জুনা বস্তুতপক্ষেই, ইনডিড মানে বস্তুতপক্ষেই, সত্যিকারেরই দ্য বেস্ট আর্চার, সব থেকে ভালো সেরাতম তীরন্দাজ, এটা সবাই বুঝতে পেরে গেল। এটা বোঝা গেল, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলে দিয়েছি আমি এর মধ্যে। ইনডিড মানে বস্তুতপক্ষেই বা বাস্তবিক অর্থেই,